করদাতার নথি জালিয়াতির অভিযোগে শাস্তির মুখে পড়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। বিসিএস কর একাডেমির উপপরিচালক খন্দকার মোহাম্মদ হাসানুল ইসলামের বিরুদ্ধে আয়কর রিটার্ন ও আদেশপত্রে ঘষামাজা, রেকর্ড নষ্ট এবং স্বাক্ষর জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভাগীয় শাস্তি দিয়েছে এনবিআর। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় এই আদেশ জারি করে। এতে বলা হয়, তদন্তে উঠে আসে 2016 থেকে 17 এবং 2020 থেকে 21 করবর্ষ পর্যন্ত একজন করদাতার আয়কর রিটার্ন, আদেশপত্র ও বিভিন্ন রেজিস্ট্রারে অনিয়মের মাধ্যমে আয় সম্পদের তথ্য পরিবর্তন করা হয়। এমনকি আয়কর সনদ ও মামলা নিষ্পত্তির তারিখও গরমিল পাওয়া যায়। সে সময় তিনি কর অঞ্চল 8 ঢাকায় উপকর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। এসব কর্মকাণ্ডকে অসদাচরণ হিসেবে বিবেচনা করে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। ব্যক্তিগত শুনানি ও তদন্ত শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে লঘু দণ্ড হিসেবে বেতন গ্রেডের 3 ধাপ অবনমিত করার সিদ্ধান্ত নেয়। ইসলামের মূল বেতন 45,330 টাকা থেকে কমে দাঁড়িয়েছে 39,150 টাকা।